নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। 13 জনের সাক্ষ্যের ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন মালদা জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক রাজীব সাহা। আইনজীবী অসিত বরণ বোস জানান, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই নাবালিকার সঙ্গে শামীম আক্তার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক থেকে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ঘটনার রাতে শামীম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে, যৌনাঙ্গী নির্যাতন চালায়। পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে শামীম। প্রমাণ লোপাটে মৃতদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় 13 জনের সাক্ষীর ভিত্তিতে আজ মালদা জেলা আদালতে শামীম আক্তারকে দোষী সাব্যস্ত করে ও তার বাবাকে বেকসুর খালাস করে। পক্সো কোর্টের বিচারক রাজীব সাহা শামীম আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন। ওই টাকা নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আমার বোনকে মানে রেপ কেস করা ছিল ওর ওপরে। আজকে ওর রায় দিয়েছে, ফাঁসি তো দিল না, মানে যাবজ্জীবন রায় দিয়েছে। আমরা এটাতে খুশি, কিন্তু আমার বোনকে খুবই খারাপ ভাবে মানে রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, প্রমাণ লোপাটও করা হয়েছে। এটার জন্য ওর নামে আমরা কেস দিয়েছিলাম। এদের মধ্যে কি দীর্ঘদিনের সম্পর্ক ছিল? ও প্রেম করতো বোন ওর সাথে, কিন্তু ওই জানতাম কি প্রেম করতো, কিন্তু ও বলতে পারবে কতদিন করেছে ওর সাথে। কিন্তু ও তো এত ভালোবাসার পরও কিভাবে ওকে এই অবস্থাতে মারতে পারলো। আমরা চেয়েছিলাম আইনের কাছে কি ফাঁসি হোক, যেহেতু খুব কষ্ট দিয়ে মারা হয়েছে আমার বোনকে। নর্মাল মার্ডারের থেকে অনেক কষ্টদায়ক মানে মৃত্যু দিয়েছে। আমরা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু কোর্ট আজকে যাবজ্জীবনের রায় দিয়েছে আর জরিমানা দিয়েছে। ঘটনাটা হচ্ছে যে দুজন অ্যারেস্ট হয়েছিল, শামীম আক্তার ওর বাবা ইসলাম শেখ। দুজনের পক্সো আইনের 6 ধারা এবং 302 মার্ডার কেস, সেক্স উইথ মার্ডারে ওদের চার্জ হয় এবং ওদের সাক্ষী হয়, 13 জন সাক্ষী দেয়। তাতে বাবা খালাস হয়েছে, কিন্তু ছেলেটি দোষী সাব্যস্ত হয়। আজকে তার রায় ঘোষণা হলো, যাবজ্জীবন কারাদণ্ড টিল ডেথ এবং 1 লাখ টাকা তাকে কম্পেনসেশন। তার যে পরিবার, যে মেয়েটির যে পরিবার, সেই পরিবারকে 1 লক্ষ টাকা কম্পেনসেশন আদেশ করেছে। বলছি এই মেয়েটার সঙ্গে ছেলের একটা ভালোবাসার সম্পর্ক ছিল এবং ছেলেটি ওকে অনেক জায়গায় বেড়াতেও নিয়ে গেছে এবং একাধিকবার শারীরিক সম্পর্ক তার সঙ্গে হয়েছে। সাবসিকুয়েন্টলি সেই দিন রাত্রেবেলা 19/6/22 তারিখে রাত্রেবেলা যখন 19/6/22 থেকে রাত্রেবেলা যখন ও কাকিমার পাশের বাড়ি কাকিমার বাড়িতে ঘুমিয়েছিল, এই ছেলেটি তাকে ডেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ও একটা পুকুর পাড় আছে ওখানে, সে পুকুর পাড়ের ধারে তাকে একটা ঘরে, অ্যাবান্ডেন্ট ঘর, সেখানে তাকে তার সঙ্গে শারীরিক নির্যাতন করে। এবং শুধু তাই নয়, তার যৌনাঙ্গে এত ব্রুটালি করেছে, তার যৌনাঙ্গে একটা বড় কাঠের খুঁটি, সেটাও তাকে পুশ করে দেয় এবং শ্বাসরোধ করে তাকে মেরে ফেলার পরে পাশের যে পুকুর দিঘির বট গাছের তলে তাকে বস্তায় বেঁধে ইট 8-10টা ইট বেঁধে, যাতে ডেড বডি ভেসে না উঠতে পারে, ওই দিঘির পাড়ে পাকুর গাছের তলে একদম ওকে ধরে রাখে। তারপরে পুলিশ যখন অ্যারেস্ট করে, ওরই কথা মতো ও স্বীকার করে যে আমি ওকে ধর্ষণ করে ওকে খুন করেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।